আসসালামু আলাইকুম সবাইকে। 2025 সালে এসে এথিক্যাল হ্যাকিং এর আম, সবচেয়ে আপডেট ভার্সন নিয়ে আম, শুরু করছি। আজকে আলোচনার টপিকস হচ্ছে মডিউল 1 ইন্ট্রোডাকশন এথিক্যাল হ্যাকিং। আমরা এখানে টপিকস কভার করব হচ্ছে হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং, হোয়াট ইজ হ্যাকিং, ম্যালিসিয়াস অ্যাক্টিভিটিস, ম্যালিসিয়াস হ্যাকিং ভার্সেস এথিক্যাল হ্যাকিং, টাইপস অফ হ্যাকার্স, হোয়াইট, ব্ল্যাক, গ্রে, স্ক্রিপ্ট কিডি, ইনফরমেশন সিকিউরিটি কনসেপ্ট, সিআইএ ট্রায়াড, যেটা ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোল বলা হয়, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এথিক্যাল হ্যাকিং, ফ্রেমওয়ার্ক অফ রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং, অর্থাৎ এথিক্যাল হ্যাকিং এর যে 5টা ধাপ এটা নিয়ে আলোচনা করব। সাইবার কিল চেইন মেথোডোলজি, কিভাবে সাইবার অ্যাটাক চালানো হয় সে নিয়ম অনুসারে, ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলস, অ্যাডমিনিস্ট্রেটিভ, টেকনিক্যাল, ফিজিক্যাল, সিকিউরিটি টেস্টিং টাইপস, বিএপিটি, তারপর পেন টেস্ট, রেড টিম, এগুলো কাকে বলে এগুলো সব আমরা শিখব। কি কনসেপ্ট হচ্ছে থ্রেটস, ভালনারেবিলিটিস, এক্সপ্লয়েট, রিস্ক। এই কিওয়ার্ডগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি, যা সাইবার সিকিউরিটি পরবর্তী ধাপগুলোতে আমাদের লাগবে। এগুলা কি আমরা শিখব। সাইবার ল ইন বাংলাদেশ অ্যান্ড গ্লোবালি, অর্থাৎ বাংলাদেশের সাইবার সিকিউরিটি ল এবং গ্লোবালি যে সাইবার সিকিউরিটি ল সবগুলো আমরা শিখব। ওকে, এখন আমরা শুরু করছি। হোয়াট ইজ হ্যাকিং? হ্যাকিং কি? নরমালি হ্যাকিং বলতে এখানে লেখা যাচ্ছে হ্যাকিং রেফার্স টু এক্সপ্লয়েট সিস্টেম, নেটওয়ার্ক or human error vulnerability and compromise security controls to gain unauthorized access systems resource। অর্থাৎ কোনো নেটওয়ার্ক এবং সিস্টেমে যখন মিসকনফিগারেশন থাকে তখন সেটা এক্সপ্লয়েট হয়, আনঅথরাইজ অ্যাক্সেস নেই, সেটাকে বলে হ্যাকিং। যেমন মানুষের কোনো ভুলের কারণে যদি কোনো ট্র্যাপে পড়ে সেটা এক প্রকার হ্যাকিং। অর্থাৎ কোনো সিস্টেমকে এক্সপ্লয়েট, কোনো সিস্টেমের ভালনারেবিলিটি নিয়ে এক্সপ্লয়েট করে আনঅথরাইজ অ্যাক্সেস নেওয়াকে বলে হ্যাকিং। ওকে, এথিক্যাল হ্যাকিং কি? এথিক্যাল মানে হচ্ছে আইনগতভাবে, ন্যায়গতভাবে। অর্থাৎ কোনো অর্থাৎ সিকিউরিটি টেস্টিং এর জন্য কোনো অর্গানাইজেশনের অনুমতি নিয়ে কোনো সিস্টেমের ভালনারেবিলিটি খুঁজে বের করাকে হ্যাকিং বলে। অর্থাৎ কোনো কোনো যেমন ধরেন একটা উদাহরণ হিসেবে, আপনার অর্গানাইজেশন, আপনি একটা হ্যাকারকে হায়ার করলেন, সে আপনার অর্গানাইজেশনের ভুল ত্রুটি বের করে আপনার অর্গানাইজেশনকে হ্যাক করবে, সে অনুমতি আপনি তাকে দিচ্ছেন, এটাকে বলে এথিক্যাল হ্যাকিং। ওকে, হোয়াট ইজ এথিক্যাল হ্যাকার ডু বিফোর টেস্টিং? অর্থাৎ একটা হ্যাকার হ্যাকিং করার শুরুতে সে কি তার অ্যাক্টিভিটিস কি থাকবে? সে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করবে, যেটা অর্গানাইজেশনের পলিসি থাকে। তারপরে আছে হ্যাকারস ফলো রুলস অফ এগ্রিমেন্টস, অর্থাৎ কোথায় কোথায় সে অ্যাটাক করবে, অর্থাৎ স্কোপ নেটওয়ার্কে কোন সেক্টরে সে অ্যাটাক করবে। যেমন একটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল থাকে, ইউজার প্যানেল থাকে। অ্যাডমিন প্যানেল অর্গানাইজেশন বলল যে আমার অ্যাডমিন প্যানেলে তুমি অ্যাটাক করতে পারবে না, এটাকে বলে রুলস অফ এগ্রিমেন্ট। কোন টাইমে অ্যাটাক করবে এবং টুলস কি কি টুলস ইউজ করতে পারবে। যেমন ডিডোস অ্যাটাক করতে পারবে না, এটা হচ্ছে ইনলিগাল, সেটা রুলস অফ এগ্রিমেন্টে থাকে। ইট ইজ নট অনলি অ্যাবাউট হ্যাকিং, ইট ইজ অ্যাবাউট ডকুমেন্টিং, রিপোর্টিং, ফিক্সিং। অর্থাৎ এথিক্যাল হ্যাকার শুধু হ্যাকিং করে না, এরা ডকুমেন্ট মেনটেন করে, রিপোর্ট মেনটেন করে এবং সেটাকে
হ্যাক মানে কোন একটা অর্গানাইজেশন হ্যাক করার পর সেটা হ্যাকিং থেকে বাঁচার কিভাবে উপায় সেটা বলে দিই, ফিক্স করে দিই। ওকে, ম্যালিসিয়াস হ্যাকিং ভার্সেস হ্যাকিং, এথিক্যাল হ্যাকিং। আমরা এখন শিখবো হ্যাকার্স টাইপ। এখানে সবগুলো চলে আসবে। হোয়াইট হ্যাট হ্যাকার কি, ব্ল্যাক হ্যাট হ্যাকার কি, গ্রে হ্যাট হ্যাকার কি, স্ক্রিপ্ট কেটি। স্ক্রিপ্ট কেটি এটা হচ্ছে অর্থাৎ ইনএক্সপিরিয়েন্সড কতগুলো পোলাপান থাকে না, মানে সে বলে যে আমি ফেসবুক হ্যাক করবো, একটা টুলস এর ব্যবহার জানে, সেটা সেই টুলস ব্যবহার করলে কিভাবে অর্গানাইজেশনের ইমপ্যাক্ট করবে সেটা সে আম, মানে তার অজানা, অর্থাৎ লিমিটেড এক্সপিরিয়েন্স যাদের থাকে, যারা একটা বিষয় নিয়ে পড়ে থাকে, মানুষের মানে ক্ষতি করে, ইনএক্সপিরিয়েন্স ইয়ং ইন্ডিভিজুয়ালস যাকে বলে আর কি, যারা কিছু স্ক্রিপ্ট এবং ক্রিয়েটিভ টুলস নিয়ে কাজ করে, যেটা তাদের, যেটা সম্পর্কে তারা খুব বেশি জানে না আর কি। তো এদের টার্গেট হচ্ছে স্মল ওয়েবসাইট, অনলাইন গেমস, ফোরাম, ইন্ডিভিজুয়ালস। হোয়াইট হ্যাট হ্যাকার কি, এগুলো তো আমরা জানি। হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট মানে কি, যে প্রফেশনালি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, এথিক্যাল হ্যাকিং করে। এথিক্যাল হ্যাকার কেউ হোয়াইট হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার এরা হচ্ছে ম্যালিসিয়াস হ্যাকার যারা বলে, যারা ম্যালওয়্যার ক্রিয়েট করে, র্যানসমওয়্যার অ্যাটাক করে, ফিশিং অ্যাটাক করে, ডাটা ব্রিচ করে। ডাটা ব্রিচ মানে হচ্ছে মানে কোনো অর্গানাইজেশন থেকে ডাটা লিক করা। তো এদের টার্গেট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, ইন্ডিভিজুয়ালস, এন্টারপ্রাইজ। গ্রে হ্যাট হ্যাকার কি, গ্রে হ্যাট হ্যাকার হচ্ছে এরা আহ, এরা মোটামুটি চুপচাপ থাকে। এরা হচ্ছে প্রথমে ব্ল্যাক হ্যাট হ্যাকিং করে। ব্ল্যাক হ্যাট হ্যাকিং বলে আনঅথরাইজ অ্যাক্সেস করে কোনো একটা সিস্টেমে, তখন সিস্টেমটা কার সেটা খুঁজে বের করে, মানে ওদেরকে ইনফর্ম করে যে তোমার সিস্টেমে এই ভুল আছে। তো সেটাকে বলে ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, যারা ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট দুইটাই কাজ করে। তো এদের হচ্ছে পটেনশিয়াল টার্গেট হচ্ছে হাই প্রোফাইল অর্গানাইজেশন, যেমন ধরেন গভর্নমেন্ট কোনো সাইডে গিয়ে মানে হ্যাকিং পারফর্ম করলো, তো পারফর্ম করার পর সে বলতেছে যে এখানে এই ওয়েবসাইটে ভুল আছে, তুমি এই ওয়েবসাইটটা সংশোধন করো। হ্যাকটিভিস্ট, হ্যাকটিভিস্ট হচ্ছে এক প্রকার অনলাইন ইনফ্লুয়েন্সার বলা যায়, যারা পলিটিক্যালি ওর সোশ্যালি মোটিভেটেড ইন্ডিভিজুয়ালস গ্রুপ, মানে যারা একটা নির্দিষ্ট গ্রুপের হয়ে কাজ করে। আম, এরা কি করে, ডিডোস অ্যাটাক করে ওয়েবসাইটকে ডাউন করার জন্য, ডাটা লিক করে। তো বাংলাদেশে হ্যাকটিভিস্ট হিসেবে কারা কারা আছে, অথবা এই সম্পর্কে আপনারা জানেন, আমি বললাম না। গভর্নমেন্ট সাইট, কর্পোরেশন, পলিটিক্যাল গ্রুপ, এগুলো হচ্ছে হ্যাকটিভিস্টের টার্গেট। স্টেট স্পন্সর্ড হ্যাকার, স্টেট স্পন্সর্ড হ্যাকারের মধ্যে একটা যেটা বাংলাদেশ ব্যাংক থেকে $81 যারা যে গ্রুপ নিয়ে গেছে, আপনারা জানেন, এপিটি 32। তো এপিটি 30 হচ্ছে নর্থ কোরিয়ান হ্যাকার গ্রুপ, যারা স্টেট স্পন্সর্ড, যারা বিভিন্ন দেশে অ্যাটাক করে। যেমন ধরেন এপিটি, সরি এপিটি 32 না, এপিটি 38। তো এপিটি 39 হচ্ছে ইরানিয়ান অ্যাটাকিং গ্রুপ, অর্থাৎ এরা স্টেট, মানে গভর্নমেন্ট এদেরকে গভর্নমেন্ট কি করে স্পন্সর করে, এদেরকে গভর্নমেন্ট শেল্টার দেয়। এরা বিভিন্ন দেশে বিভিন্ন দেশের ইনফ্রাস্ট্রাকচার, যেমন বিদ্যুৎ, পানি, এগুলোকে কি করে অ্যাটাক করে। ওকে, সাইবার টেররিস্ট। সাইবার টেররিস্ট কারা, যারা হচ্ছে সন্ত্রাসের মতো, যারা মানুষকে হুমকি দেয়, তোমাকে ব্ল্যাকমেইল করব, তোমাকে এই করব সেই করব, মানে কারো সিস্টেমে আনঅথরাইজ অ্যাক্সেস করে তার ডাটা লিক করে, তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। এগুলো হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার টেররিস্টের টার্গেট হচ্ছে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক সার্ভিস। কর্পোরেট স্পাইস এগুলো হচ্ছে আপনারা জানেন, কর্পোরেট স্পাইস হচ্ছে বিভিন্ন কোনো কোনো কোম্পানি হয়ে কাজ করা, কোনো কোম্পানি
তাদেরকে হায়ার করে। তো অন্য কোম্পানির অন্য কোনো কম্পিটিটরের ডাটা চুরি করা, ওদের ওদের অর্থাৎ এসপিওনিস, অর্থাৎ এদেরকে এদের অন্য কোনো কম্পিটিটরের দ্বারা গুপ্তচর বৃত্তি করা, স্পাইগিরি করা। তো এদেরকে বলে কর্পোরেট স্পাই। এদের টার্গেট হলো কম্পিটিটর কোম্পানি। অর্থাৎ কম্পিটিটর বলতে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, সেই কোম্পানি হায়ার করলো যে আরেকটা কোম্পানি যে আমার কম্পিটিটর, তার কিছু ডাটা ইন্টেলিজেন্ট গ্যাদারি করার জন্য স্পাই নিয়োগ দেয়। এগুলোকে বলে, এগুলো এক প্রকার হ্যাকার, এগুলোকে বলে কর্পোরেট স্পাইস। এখন শিখবো ইনফরমেশন সিকিউরিটি কনসেপ্ট উইথ সিআইএ ট্রায়াড। সিআইএ ট্রায়াড বলতে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। এই তিনটা মেইন ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলের জন্য এই তিনটা মেথডগুলো ইউজ করা হয়। ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে কোনো ইনফরমেশন সিস্টেমের কোনো ইনফরমেশন এবং ইনফরমেশন সিস্টেমের সেফগার্ডিং করা, অর্থাৎ নিরাপত্তা দেওয়া, that used to store and transmit information from unauthorized access। কোনো unauthorized access থেকে, unauthorized access বলতে বিনা অনুমতিতে প্রবেশ। অনেকে লেখা থাকে না এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, মানে অর্থাৎ বিনা অনুমতিতে কোনো একটা সিস্টেমে প্রবেশ করা মানে সেটা unauthorized access। বুঝতে পারছেন? ওকে। অর্থাৎ সেফগার্ডিং কোনো ইনফরমেশন অথবা ইনফরমেশন সিস্টেমকে সেফগার্ডিং করা যে প্রোটোকলের মাধ্যমে করা হয় সেটা হলো ইনফরমেশন সিকিউরিটি সিআইএ ট্রায়াড। অর্থাৎ ইনফরমেশন ডিসক্লোজ থেকে বাঁচানো, প্রিভেন্ট করা, অল্টারেশন ডাটা এদিক ওদিক করা, অর্থাৎ ডাটা অল্টার করা, এবং ডিস্ট্রাকশন ডাটা নষ্ট করা, এগুলো থেকে ইনফরমেশনকে সিকিউরিটি করা সিআইএ ট্রায়াড। অর্থাৎ সিআইএ ট্রায়াডের কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটির মধ্যে নিরাপদ গোপনীয়তা বজায় রাখা। অর্থাৎ কি, কোনো কোনো ডাটা স্টোর আছে, সেই ডাটা নিরাপদে ট্রান্সমিট করতে পারা, নিরাপদে স্টোর হওয়া। যেমন কাইন্ড অফ হোয়াটসঅ্যাপ মেসেজিং, অনেকে হোয়াটসঅ্যাপকে এখন নিরাপদ মনে করে, যদিও আমি মনে করি না। তো এন্ড টু এন্ড এনক্রিপশনকে বলে কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ আপনি আমাকে একটা মেসেজ পাঠাইছেন, আমি আপনাকে একটা মেসেজ পাঠাইছি, মাঝখান দিয়ে ওই মেসেজটা কেউ দেখবে না, এটাই হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। ইন্টিগ্রিটি হচ্ছে সততা। সততা বলতে আমি আপনাকে কিছু টাকা দিলাম, সেই টাকা কোনো প্রকার নড়াচড়া ছাড়া ওই টাকা যদি আপনার কাছে জমা থাকে, সেটাকে বলে ইন্টিগ্রিটি। একদম রিয়েল উদাহরণ। আরেকটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি বলতে যেটা থাকবে, অ্যাভেলেবিলিটি যেটা থাকবে, অর্থাৎ যে ডাটা জমা থাকবে, অর্থাৎ উইথ প্রপার অথেন্টিকেশনের মাধ্যমে যে ডাটা জমা থাকবে, যে ডাটা ট্রান্সমিট হবে এবং ঠিকমতো জমা থাকবে, অর্থাৎ সার্ভার ডাউন না হওয়া। সার্ভার ডাউন হওয়াকে অ্যাভেলেবিলিটি বলে না। যেমন একটা সার্ভার নিয়ে উদাহরণ দিই, সার্ভার যদি ডাউন হয় সেটা অ্যাভেলেবিলিটি নষ্ট হয়ে গেছে, এতটুকু বুঝো। অথেন্টিসিটি। অথেন্টিসিটি হচ্ছে সত্যতা, অর্থাৎ যেটা বলে জেনুইন, মানে জেনুইন ডাটা হতে হবে। ডাটা এনশিওর দ্য কোয়ালিটি অফ বিং জেনুইন টু কমিউনিকেট এন্ড এনি ডেটা। অর্থাৎ কোনো কিছু মানে একদম জেনুইন কমিউনিকেশন, ডাটা স্টোরিং সবগুলো জেনুইন হতে হবে। নন রিপুডিয়েশন হচ্ছে অস্বীকৃতি। অর্থাৎ কোন একটা এগ্রিমেন্টে যদি সিগনেচার করেন, অর্থাৎ আমি একটা আপনাকে রিয়েল উদাহরণ দিই। আপনি একটা স্টোর থেকে মালামাল নিতে গেছেন, তো মালামাল নিতে গেছেন, আপনি মালামাল নিয়ে ফেলছেন। স্টোর কিপার কি করবে, আপনার থেকে একটা সিগনেচার নিয়ে তার কাছে একটা ডকুমেন্ট রেখে দিবে যে আপনি এই মালামালগুলো নিয়েছেন। পরবর্তীতে আপনি মালামাল নেন নাই, সেটা অস্বীকৃতি আপনি করতে পারবেন না। এটাকে বলে নন রিপিউটেশন। এখন আলোচনা করব এথিক্যাল হ্যাকিং ফ্রেমওয়ার্কস, রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং। অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড হ্যাকিং এ এথিক্যাল হ্যাকিং এর যে 5টি ধাপ, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা,
5টা টাইপের মধ্যে কি আছে? রিকনাইসেন্স। রিকনাইসেন্স হচ্ছে রিকন করা। রিকন করা মানে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং করা। ইনফরমেশন গ্যাদারিং করা মানে হচ্ছে ইনফরমেশন কালেকশন করা। কোন একটা টার্গেট সিস্টেম থেকে ইনফরমেশন কালেকশন করাকে রিকনাইসেন্স বলে। তো আমরা কি কি টুল ইউজ করব? গুগল, মাল্টেগু, সুদান, আরো অনেক কিছু আছে, অনেক টুলস আছে। সেগুলো আমরা আলোচনা করব। ভালনারেবিলিটি স্ক্যানিং, দ্বিতীয় ধাপ হচ্ছে ভালনারেবিলিটি স্ক্যানিং। ভালনারেবিলিটি স্ক্যানিং মানে হচ্ছে, ভালনারেবিলিটি মানে কি, এটা আমরা আগে থেকে জানি, উইকনেস, দুর্বলতা। তো কোন একটা সিস্টেমের দুর্বলতাকে স্ক্যান করা মানে সেটা বলতে কি আছে দেখা। হ্যাঁ, ডিসকভার দ্য সিস্টেম এন্ড পোর্টস। কোন একটা সার্ভারে কি করা, কোন একটা সার্ভারকে স্ক্যান করা এবং পোর্টস কি কি আছে সেটা বের করা। টুলস কি কি ইউজ করি আমরা? Nmap, Nessus। Nessus হচ্ছে একটা বড় সফটওয়্যার, এটা ফ্রি এবং পেইড দুইটাই পাওয়া যায়। তো এটা সেন্ট্রালি মনিটরিং করা যায় বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারে। তো এগুলো আমরা পরে জানবো। গেইনিং অ্যাক্সেস। গেইনিং অ্যাক্সেস বলতে কোনো কিছু প্রবেশাধিকার ছিনিয়ে নেওয়া, অর্থাৎ কোনো সিস্টেমে কি করা? প্রবেশ করা। কোন একটা, আমি যেমন ধরেন ভালনারেবিলিটি এবং গেইনিং অ্যাক্সেস, অর্থাৎ প্রথম ভালনারেবিলিটি স্ক্যানিং করলাম, ওই সিস্টেমে কি কি দুর্বলতা আছে সেটা বের করলাম। ওই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমি বিভিন্ন পেলোড ইউজ করে আমি এক্সপ্লয়েট, ভালনারেবিলিটি কি করলাম? এক্সপ্লয়েট করলাম। এক্সপ্লয়েট মানে কি? সহজ ভাষায় হচ্ছে, এক্সপ্লয়েট হচ্ছে যেমন আপনার ঘরে প্রথম দরজা একটু ভাঙা, তো সেটা এক প্রকার ভালনারেবিলিটি। ওই ভাঙা দরজাকে যখন আমি কুড়াল দিয়ে মারবো, সেই ভাঙা দরজাটা এমনিতে ভেঙে যাবে, তো সেটা কি? এক্সপ্লয়েট। অর্থাৎ কুড়াল হচ্ছে কি? এক্সপ্লয়েট। আমি যেটা দিয়ে ভালনারেবিলিটিকে কি করব? শোষণ করব। এক্সপ্লয়েট মানে শোষণ করা। তো এটা কি বলে? এক্সপ্লয়েট ভালনারেবিলিটি। টুলস আমরা কি কি ইউজ করব? মেটাস্প্লয়েট, বারসুট, আরো অনেক টুলস আছে, সেগুলো দেখবো। মেইনটেইনিং অ্যাক্সেস। মেইনটেইনিং অ্যাক্সেস বলতে আপনি ওই ঘরে প্রবেশ করে ফেললেন, তো ওই ঘরে প্রবেশ করে যখন মালিক চলে আসলো, তখন আপনাকে বের হয়ে যেতে হবে। তো আপনার ফুটপ্রিন্ট যাতে থাকে, আপনি যাতে ওই ঘরে আবার প্রবেশ করতে পারেন, সেরকম একটা ব্যাকডোর তৈরি করে। ব্যাকডোর তৈরি করলে ওই সিস্টেম যদি শাটডাউন হয়ে যায়, সেটা যখন আবার ওপেন করবে, তখন আপনি আবার অ্যাক্সেস পেয়ে গেলেন। এটাকে বলে ক্রিয়েট ব্যাকডোর। অর্থাৎ ব্যাকডোর ক্রিয়েট করা, পরবর্তীতে এটা অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আমরা ইউজ করবো নেটক্যাট, যেমন কনজব, আরো অনেক টুলস আছে, সেগুলো আমরা ইউজ করব। ক্লিয়ারিং ট্র্যাকস। ক্লিয়ারিং ট্র্যাক হচ্ছে রেকর্ড মুছে ফেলা। অর্থাৎ আপনি একটা ঘরে প্রবেশ করলেন, সেটা ওই ঘর থেকে বের হয়ে গেলেন, তো আপনার ঘরে প্রবেশ করছেন, সেটা যদি রেকর্ড থাকে, তো আপনাকে সহজে ধরে ফেলবে। অর্থাৎ এভিডেন্সকে কি করে? হাইড করা। তো রেকর্ডকে মুছে ফেলা, এটা উইন্ডোজে ইভেন্ট ভিউয়ার আছে, উইন্ডোজ ইভেন্ট ভিউয়ার, ওখানে লক থাকে, সিস্টেম লক, অথেন্টিক লক, 3 প্রকার লক থাকে উইন্ডোজ ইভেন্ট ভিউয়ারে। সবগুলা কি করে? ডিলিট করে ফেলা। লিনাক্সে অথেন্টিকেশন লক থাকে, তো আপনি লিনাক্সে প্রবেশ করছেন, সেটা আপনার একটা কমান্ড থেকে গেল, তো অথেন্টিকেশন লকটা মুছে ফেলা। এগুলাকে বলে ট্র্যাকিং, ক্লিয়ারিং ট্র্যাক। ওকে, এখন আমরা দেখব হচ্ছে সাইবার কিল চেইন মেথোডোলজি। সাইবার কিল চেইন মেথোডোলজি হচ্ছে কিভাবে একটা সাইবার অ্যাটাক চালানো হয়। সাইবার অ্যাটাক চালানোর কি কি ধাপ অতিক্রম করতে হয়, এগুলাকে বলে সাইবার কিল চেইন মেথোডোলজি। তো প্রথমে রিকনাইসেন্স করতে হয়। রিকনাইসেন্স, উইপনাইজেশন। উইপনাইজেশন বলতে কোনো পেলোড ইউজ করে ব্যাকডোর ক্রিয়েট করা। Create a deliverable malicious payload using an exploiting a backdoor. ওকে, 3 নম্বরে আছে ডেলিভারি। সেটা আমরা কিভাবে আমরা
ব্যাকডোর গুলো ক্রিয়েট করার জন্য কিভাবে ডেলিভারি মেলিসিয়াস ডেলিভারি করবো, ওয়েব আমার পেলোডটা কিভাবে ডেলিভারি করবো, সেটা ইউএসবির মাধ্যমে হতে পারে, ইমেলের মাধ্যমে ফিশিং অ্যাটাক চালানো হয়, বিভিন্ন রিভার্স সেল ইউজ করে সিস্টেমের অ্যাক্সেস নেওয়া হয়। ভিকটিম যখন ওই ইমেলে কোনো ফাইলে ক্লিক করে সেটা রিভার্স সেল হিসেবে সৃষ্টি হয়, রিভার্স সেল ক্রিয়েট হয়ে ওই সিস্টেমে প্রবেশ করা হয়। এরপর হচ্ছে এক্সপ্লয়টেশন হচ্ছে অর্থাৎ পেলোড ইউজ করে, অর্থাৎ পেলোড vulnerability-কে পেলোড ইউজ করে ওই vulnerability কাজে লাগানো হচ্ছে এক্সপ্লয়েট। অর্থাৎ ফাইনালি পেলোডটা ইনজেক্ট করাকে বলে এক্সপ্লয়েট। ইনস্টলেশন, দেন ইনস্টল malware on the target system, এক্সপ্লয়েট করে সেটা আবার ইনস্টল করা হয়। এরপর হচ্ছে কমান্ড এন্ড কন্ট্রোল। হ্যাকাররা কিন্তু কমান্ড এন্ড কন্ট্রোল সার্ভার ইউজ করে, যেমন কনভিনিয়েন্ট আছে, এগুলো আমরা ইনশাল্লাহ সব দেখব। আপনারা অনেক ভাগ্যবান যে 2025 সালে এসে সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং এর পুরো সিরিজটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশন আমাকে এই পুরো কোর্সটা করার জন্য অনুপ্রাণিত করবে ইনশাল্লাহ। কমান্ড এন্ড কন্ট্রোল সার্ভার ইউজ করে সেটাকে মেইনটেনেন্স, এই যে মেইনটেনেন্স অ্যাক্সেস, এটা এই এই সেক্টরে এসে করা হয় কমান্ড এন্ড কন্ট্রোল। এরপর আছে অ্যাকশন অন অবজেক্টিভ, পারফর্ম অ্যাকশন টু অ্যাচিভ ইন্টেন্ডেড অবজেক্টিভ গোল। অর্থাৎ হ্যাকার যে গোল নিয়ে সাইবার অ্যাটাকটা চালাইছে ওইটা সাকসেস করার জন্য অ্যাকশন করাকে এটা ফাইনালি এটা ইনজেক্ট হয়ে যায়। এরপর দেখবো আমরা ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোলস। ইনফরমেশন সিকিউরিটি কিভাবে কন্ট্রোল করা যায়, এক্ষেত্রে তিনভাবে আমরা ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোল করতে পারি। একদম রিয়েল ওয়ার্ল্ড উদাহরণ, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, সেটা হচ্ছে ট্রেনিং অল স্টাফ টু ডোন্ট ক্লিক ফিশিং লিঙ্ক। এটা অ্যাডমিন কন্ট্রোল হচ্ছে একটা অর্গানাইজেশনের কোনো হায়ার অথরাইজেশন যদি স্টাফদেরকে ট্রেনিং দেয় ফিশিং লিঙ্ক কিভাবে হ্যান্ডেল করবে, ফিশিং লিঙ্কে ক্লিক না করে কিভাবে অ্যাভয়েড করবে, সেটা ফিশিং লিঙ্ক সম্পর্কে, অর্থাৎ সাইবার অ্যাওয়ারনেস ট্রেনিং বলে এটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। টেকনিক্যাল কন্ট্রোল হচ্ছে ওয়াফ মানে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এন্ড এনক্রিপশন। ইউজ করবে হচ্ছে ক্লাউডফ্লেয়ার এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ ইনফরমেশনকে কি করা, সিকিউর করা, অ্যাটাক থেকে বাঁচানো, সেটাকে টেকনিক্যাল কন্ট্রোল। ফিজিক্যাল কন্ট্রোল হচ্ছে বায়োমেট্রিক লকস, অর্থাৎ কোনো সার্ভার রুমে বায়োমেট্রিক লকস থাকবে, সিসিটিভি থাকবে, সার্ভার রুম প্রোটেকশন করার জন্য যা যা ফিজিক্যাল সিকিউরিটি সেগুলোকে বলে ফিজিক্যাল কন্ট্রোল। একটা রিয়েল উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে অ্যাডমিন কন্ট্রোল হচ্ছে আপনার একটা ফোন আছে, ওই ফোনে আপনি কখন কোন পাসওয়ার্ডটা ইউজ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেভাবে ওই পাসওয়ার্ডটা ম্যানেজ করেন সেটাকে বলে অ্যাডমিন কন্ট্রোল। আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার সিস্টেমকে, আপনার মোবাইলকে পরিচালিত করবেন। টেকনিক্যাল কন্ট্রোল হচ্ছে আপনার মোবাইলে ডাটা সিকিউরিটির জন্য কোন কোন সফটওয়্যার ইউজ করবেন, কোন কোন প্রোটেকশন ইউজ করবেন, হ্যাঁ, সেটাকে বলে টেকনিক্যাল কন্ট্রোল। আর ফিজিক্যাল কন্ট্রোল হচ্ছে আপনার ফোনটা সহ আপনি যখন রুমে তালাবদ্ধ হয়ে যাবেন সেটাকে বলে ফিজিক্যাল কন্ট্রোল, একদম সোজা হিসাব। এরপর হচ্ছে সিকিউরিটি টেস্টিং টাইপ হচ্ছে অর্থাৎ সিকিউরিটি পারফর্ম করার জন্য এথিক্যাল হ্যাকিং এবং সিকিউরিটি পারফর্ম করার জন্য কোন কোন টাইপের সিকিউরিটি কোন কোন টাইপের সিকিউরিটি টেস্টিং করা হয় সেটা
হচ্ছে বিএপিটি, পেনটেস্টার, রেড টিম, ব্লু টিম, পার্পল টিম। বিএপিটি মানে কি? বিএপিটি মানে হচ্ছে বি মানে vulnerable, বিএ মানে vulnerable assessment, পিটি মানে penetration testing। তো এটার গোল হচ্ছে টেস্ট এবং প্যাচ, অর্থাৎ কোনো সিস্টেমকে টেস্ট করা, কোনো vulnerability আছে কিনা, এবং প্যাচ করা মানে কোনো কিছু আপডেট করা, এটাকে বলে প্যাচিং। টুলস ইউজ করবো বারসুট এবং নেসাস। পেনিট্রেশন টেস্টার হচ্ছে অ্যাটাক টু ফাইন্ড ফ্লস, অর্থাৎ কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা দেখার জন্য অ্যাটাক করা করে পেন টেস্টার। পেন টেস্টারের কাজ হচ্ছে অ্যাটাক করবে, ভুল বের করবে। এরা কোনো ফিক্স করবে না, কোনো কিছু করবে না, শুধু বলবে আপনার সিস্টেমে আমি আমি ঢুকতে পারছি, কিভাবে ঢুকতে পারছি আমি জানি। এইগুলো হচ্ছে পেন টেস্টারের কাজ। এরপর হচ্ছে রেড টিম। রেড টিম মানে হচ্ছে রিয়েলিস্টিক এপিটি সিমুলেশন। এপিটি মানে হচ্ছে অ্যাডভান্স পারসিস্টেন্ট টেস্ট। অ্যাডভান্স পারসিস্টেন্ট মানে হচ্ছে বিশ্বের যত বড় বড় হ্যাকিং গ্রুপ, হ্যাঁ, এগুলোকে বলে রিয়েলিস্টিক এপিটি সিমুলেশন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাকার, অর্থাৎ যারা বিশ্বে নামি দামি যারা অ্যাটাকার আছে এদেরকে বলে রেড টিম, এদের গ্রুপকে বলে রেড টিম। তারা বিভিন্ন টুলস বানায়, কাস্টমস মানে বিভিন্ন টুলস বানায়, বিভিন্ন টুলস বানিয়ে বিভিন্ন স্ক্রিপ্ট ইউজ করে অ্যাটাক করে। ব্লু টিম মানে হচ্ছে ডিফেন্ডার, অর্থাৎ রেড টিমের বিপরীত হচ্ছে ব্লু টিম। রেড টিম অ্যাটাক করবে, ব্লু টিম ডিফেন্ড করবে। ব্লু টিম হচ্ছে অ্যাটাক করবে। এরা কাস্টম টুলস ইউজ করে, এরা রিবিল টুল ইউজ করে, যেগুলো দিয়ে ডিফেন্ডিং করা যায়। পার্পল টিম মানে হচ্ছে এরা ব্লু টিমও শিখবে, রেড টিমও শিখবে, এরা সমস্ত টুলস ইউজ করে। তো এখন একটু ব্রেক নিই। আপনারা এথিক্যাল হ্যাকিং এই পুরো কোর্সটা শুরু করার জন্য আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক। এটা ট্রাই হ্যাক নিতে পাবেন। ওয়েব অ্যাপ্লিকেশন বেসিকের মধ্যে কিভাবে ইউআরএল ক্রিয়েট করা হয়, কিভাবে ইউআরএল এর ধাপ কি কি, ইউআরএল এর গঠন কিভাবে, মানে কোন কোন ধাপকে কি কি বলা হয়, ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে গঠিত হয়, কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন স্ট্রাকচার কি, সম্পূর্ণ কিছু আপনারা যাতে আপনি ট্রাই হ্যাক ওয়েব অ্যাপ্লিকেশন বেসিকে গিয়ে ওটা কমপ্লিট করবেন, পুরো রুমটা কমপ্লিট করবেন। ট্রাই হ্যাক মি কমপ্লিট করবেন। এরপর হচ্ছে কি কনসেপ্ট, থ্রেট, vulnerability, exploit, risk। থ্রেট, vulnerability, exploit, risk মানে হচ্ছে থ্রেট হচ্ছে হুমকি, সহজ ভাষায় একদম। থ্রেটস হুমকি, থ্রেট অ্যাক্টরস যারা কি করে, মানে আপনি মনে করবেন যে এই মানুষটা আমাকে মারবে, সেটা এক প্রকার থ্রেটস। হ্যাঁ, তো হু মে অ্যাটাক ইউ, ইনসাইডার, কম্পিটিটরস, অর্থাৎ সে আপনার কম্পিটিটরস অথবা যে আপনাকে অ্যাটাক করবে আপনার মনে হয়, হ্যাঁ, সেটা এক প্রকার থ্রেটস। হ্যাঁ, মানে আপনি একটা কম্পিটিটর থেকে একটা চ্যালেঞ্জ পেলেন, আপনার ফিজিক্যাল ইয়ে হবে, মানে আপনাকে মারবে এরকম, এটা এক প্রকার থ্রেটস। vulnerabilities হচ্ছে উইকনেস, মিসকনফিগারেশন, স্থির প্যাকেট উদাহরণ। স্থির প্যাকেটের মিসকনফিগারেশন, অর্থাৎ স্থির প্যাকেট হচ্ছে কি, এটা হচ্ছে এডাব্লিউএস এর স্টোরেজ সিস্টেম, অবজেক্ট স্টোরেজ সিস্টেম, যেখানে বিভিন্ন ফাইল থাকে, পিডিএফ, ভিডিও, অডিও। তো এই স্থির প্যাকেট অনেক সময় মিসকনফিগারেশন থাকলে সেখান থেকে ডাটা নিয়ে আসা যায়, এটাকে বলে vulnerability। এক্সপ্লয়েট মানে হচ্ছে কোড মেথডস, আগে থেকে বললাম, টু অ্যাবিউজ দ্য উইকনেস। তো রিস্ক হচ্ছে থ্রেট, vulnerability, ইমপ্যাক্ট, অর্থাৎ রিস্ক হচ্ছে যেমন ধরেন একটা টেবিলের উপর ডিম রাখলেন, তার উপর একটা হাতুড়ি আছে, হাতুড়িটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এটা কি রিস্ক। তো আমরা শিখবো হচ্ছে দ্য বেস্ট এআই টুলস ফর সাইবার সিকিউরিটি, কিভাবে এআই দিয়ে কিভাবে সাইবার সিকিউরিটি পারফর্ম করা যায়, কিভাবে এথিক্যাল হ্যাকিং করা যায় এআই দিয়ে। হ্যাঁ, আপনারা সবসময় এথিক্যাল হ্যাকিং হওয়ার চেষ্টা করবেন,
কোনো রেড টিম না, কোনো ম্যালিসিয়াস হ্যাকার না, হ্যাঁ, ব্ল্যাক হ্যাট হ্যাকার হবে না। তো সব সময় এথিক্যাল এথিক্যাল হ্যাকার আপনার সব সময় আইনের মাধ্যমে থাকবেন, সবসময় এগ্রিমেন্টের মাধ্যমে থাকবেন, আপনার স্কিল বেড়ে যাবে, হ্যাঁ। তো সবসময় এথিক্যালি থাকবেন, কাউকে কোনো প্রকার ব্ল্যাকমেইল করবেন না, কাউকে কোনো প্রকার কষ্ট দিবেন না হ্যাকিং করে, সবসময় এথিক্যালি থাকবেন। তো সাইবার ল ইন দা বাংলাদেশ, বাংলাদেশের সাইবার ল এবং গ্লোবালি এবং বাংলাদেশের সাইবার ল কি কি আছে, যেমন এনআইএসটি ফ্রেমওয়ার্কে বাংলাদেশে সাইবার ল আছে। তো এটাকে বাংলাদেশ আইটি ল ফ্রেমওয়ার্ক ইজ প্রাইমারি বেসড অন দ্য আইটি অ্যাক্ট 2016 অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 উইথ এডিশনাল রুলস ফর ই কমার্স, ব্যাংকিং অ্যান্ড ডাটা প্রোটেকশন। অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018-তে, এটা হচ্ছে 2006 এর বেস্ট করে তৈরি করা, এডিশনালি ক্রিয়েট করছে হচ্ছে ই কমার্স, হ্যাঁ, সিকিউরিটি, ব্যাংকিং, ডাটা প্রোটেকশন। অবশ্যই বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের যত প্রকার কর্পোরেট ইয়ে আছে, প্রতিষ্ঠানের সবাই জিডিপিআর রুলস ফলো করে। কম্প্রিহেন্সিভ ডাটা প্রোটেকশন অ্যাক্ট অ্যালাইন উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড লাইক জিডিপিআর, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, এটা ইউজ করে সবাই। এই জিডিপিআরটা, জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন, এই লটা ইউজ করে। তো গ্লোবাল লর মধ্যে কি কি আছে, পিসিআই ডিএসএস, এটা পেমেন্টের ব্যাংকিং সাইট ইউজ করে বেশি। পেমেন্ট কিভাবে সিকিউর করা হয়, পেমেন্ট কিভাবে সঠিকভাবে করা হয়, এটা এক প্রকার সিকিউরিটি ল। তো আইএসও স্ট্যান্ডার্ড, আইএসও 27001 আছে, এরপরে 001-2 এভাবে আসছে। তো হাইপা হাইপা হচ্ছে, এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে জিডিপিএল, এটা জেনারেল ডাটা প্রোটেকশন। এনআইএসটি ফ্রেমওয়ার্ক হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট স্ট্যান্ডার্ড টেকনোলজি, এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, এটা বিভিন্ন ল ক্রিয়েট করতে সাহায্য করে। তো গাইস, আজকে এতটুকু। আপনারা চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। আমি সাইবার সিকিউরিটি এন্ড এথিক্যাল হ্যাকিং এর 20টা মডিউল সম্পূর্ণ ভিডিও আমি ইনশাআল্লাহ আপলোড করব। আপনাদের দোয়া ভালোবাসা থাকবে, আপনাদের সমর্থন করুন। তো আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।